ঘরে শিম থাকলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন। যেমন সিম্পল তেমন দুর্দান্ত খেতে হয় এটি। খুব তাড়াতাড়ি রান্নাটি করে ফেলতে পারবেন, আর যে শিম খেতে চায় না সেও কিন্তু এই পদটি ভালোবেসেই খাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমার এখানে লাগছে কিছুটা শিম। আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতো শিম, আর নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের, আর নিয়েছি দুটো পাকা টমেটো মিডিয়াম সাইজের। তো আমি এগুলিকে একটু কাটিংটা আপনাদেরকে দেখাবো রান্নাটা শুরু করার আগে, কারণ যে কোনো রেসিপি দেখুন যেমন টেস্টের দিকটা দেখতে হবে, সেরকম দেখতে সুন্দর লাগার দিকটাও কিন্তু দেখতে হবে। কারণ দেখতে যদি আগের থেকে ভালো না লাগে তাহলে কিন্তু খেতে কারোরই মন চাইবে না। তাই কাটিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেক সবজির ক্ষেত্রে বা প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে, যাতে করে এটি দেখতেও অ্যাট্রাকটিভ হয়। তো আমি শিমগুলোকে কেটে নিচ্ছি। দেখুন দুটো সাইড থেকে মুখটা আগে এভাবে কেটে একটা আঁশ ছাড়িয়ে নিলাম। দু সাইডেই শিমের আঁশ থাকে, আপনারা জানেন, সেই আঁশটাকে ছাড়িয়ে নিলাম। আঁশটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, এটা জানেন তো সেদ্ধ হয় না, তাই এই আঁশটাকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হয়। এবারে এই শিমের মাঝ বরাবর একটা কাট লাগিয়ে নেব এরকমভাবে, মানে একটা শিমকে আমি 2 টুকরো করে নিচ্ছি। যদি শিমটা এর থেকেও বড় হয় লম্বায় তাহলে কিন্তু 3 টুকরো করে নেবেন, তবে এইরকম বড় বড় রাখতে হবে, মানে এরকম বড় বড় করেই আমরা কেটে নেব শিমগুলোকে। একইভাবে আমি সব শিমগুলো কেটে নেব। আর দেখালাম না, আর একটা আলুও আমি একইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। এরকম শিমের সাথেই কাটিংটা একটু মিল রেখে এইভাবে দেখুন লম্বা লম্বি মাছ বরাবর এক টুকরো নিয়ে তারপর যেরকম মাছের ঝোলে আমরা আলু দিয়ে থাকি সেরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই আলুগুলোর পুরুত্বটা একটু দেখুন, যেরকম শিমটা মোটা আলুগুলোও কিন্তু সেই রকমটাই মোটা, খুব বেশি মোটা করে কিন্তু আলুগুলো আমি কাটিনি, শিমের মতো মোটা করে কেটে নিয়েছি। আর একটা টমেটো আমি কেটে নিচ্ছি এখানে। এই টমেটোটাকেও মাঝখান থেকে একটা ফালি দিয়ে তারপর এরকমভাবে লম্বালম্বি পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি টমেটোটাও কেটে নেব, আর এই একটা আলুর মতো করে আমি বাকি আলুটাও কেটে নেব। তাই আলাদা করে আর সমস্তগুলো দেখালাম না, কাটিংটা শুধুমাত্র একটু দেখিয়ে দেওয়ার জন্যই এইটুকুনি দেখানো হলো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো রসুন। এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি আমি। রসুনটাকে থেতো করে নিয়েছি, চাইলে টুকরো করেও দিতে পারেন, তবে থেতো করা রসুনটা না এর মধ্যে ভালো লাগে। আর আপনারা যদি নিরামিষ করে খেতে চান তাহলে শুধু রসুনটা বাদ দিলেই হবে, বাকি এই রান্নায় আর কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। এই ফোড়নের রসুনটাকে বাদ দিলেই কিন্তু এটি নিরামিষ হয়ে যাবে। তো রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আলুগুলোকে দিয়ে দিলাম সমস্ত। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, সেদ্ধ করার প্রয়োজন নেই, খুবই পাতলা করে কাটা হয়েছে, গলে যাবে। এবারে আলুগুলোকে একটু তেলের মধ্যে আগে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে। এবারে আলুর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই লবণ আর হলুদের পরিমাণটা শিম আর টমেটো দিয়ে যতটা দিতে হবে সেই পরিমাণটা বুঝে আগে থেকে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, যাতে শিম আর টমেটো দেওয়ার পর আর আলাদা করে লবণ হলুদ আমাকে অ্যাড করতে না হয়। তো লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে আর একটু ভেজে নেব আমি। মোটামুটি যখন হালকা কালার ধরবে আলুতে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি শিমটাকে অ্যাড করব। শিম আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। শুরুতে আলুর সঙ্গে যদি শিম টমেটো একসাথে দেওয়া হতো তাহলে কিন্তু শিম টমেটো এগুলো গলে যেত, আলুটা কিন্তু গলতো না। তাই আলুটাকে আগে থেকে একটু ভেজে নিয়ে তারপর এগুলোকে অ্যাড করলাম। তো শিম আর টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি। এবারে কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, মাঝখান থেকে চিড়ে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি রান্নায় শুকনো লঙ্কা খুব কমই ব্যবহার করি, কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগটা করার চেষ্টা করি। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে ভেজে নিতে হবে। আচ্ছা, আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকে, তাহলে একটা ছোট্ট অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে এইরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। এদিকে আমি এগুলোকে ভাজতে ভাজতে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ম্যাগি মশলা। আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারেন যদি ম্যাগি মশলা না থাকে।
এবারে দিচ্ছি সেই চামচেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই মশলার পরিমাণগুলো কিন্তু যতটা পরিমাণে রান্নাটা করছেন শিম আলু সেই পরিমাণে কম বেশি করে নেবেন। এবারে আমি এখানে হলুদ দিলাম সামান্য একটু, আর দিলাম লবণ, সেটাও সামান্য একটু। এটা গ্রেভির আন্দাজ মতো আমি দিয়েছি। আমি জানি কতটা জলের মধ্যে দেবো, কতটা গ্রেভি হবে, সেই আন্দাজ মতো আমি লবণ হলুদ দিয়েছি। সেটা আপনারাও যখন বানাবেন তখন বুঝতে পারবেন কতটা লবণ হলুদ দিতে হবে। এবারে এখানে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটাতে একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আমি। ব্যাস এই মশলা, এছাড়া আর কিছু কিন্তু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এর মধ্যে পরিমাণ মতো দিতে হবে, যতটা গ্রেভি করতে চাই বা যতটা রাখতে চাই সেই মতো জল দিতে হবে। আমি এখানে কিন্তু চায়ের কাপের 1 কাপ পরিমাণে জল দিয়েছি। আমি গ্লাসে মেপে দিয়েছি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাপটা একটু এভাবে বলে দেওয়ার চেষ্টা করলাম। চায়ের কাপের 1 কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে একসঙ্গে। এবারে ততক্ষণে দেখুন, যতক্ষণ মশলাটা বানিয়েছিলাম আমি কিন্তু এটাকে নেড়েছি, তার ফাঁকে ফাঁকে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করেছি, না হলে তলায় আটকে যেত, লেগে যেত। তো ততক্ষণে এটা ভাজাও হয়ে গেছে। দেখুন ভালোভাবে শিমগুলোও গলে গেছে, টমেটোগুলো সব গলে গেছে, আলুও গলে গেছে। এবারে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হতে কিন্তু খুব একটা সময় লাগে না, মোটামুটি 7 থেকে 10 মিনিটের মধ্যে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যায়। তারপরে এই মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। দিয়ে এবারে এটিকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দেবো একেবারেই লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট পর্যন্ত। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন একেবারে কিন্তু টেনে এসেছে। যতটুকু আমি রাখতে চাই ততটুকু কনসিস্টেন্সি এসে গেছে। আপনারা যদি আরও টানিয়ে নিতে চান সেটাও টানিয়ে নিতে পারেন, আর এর থেকে যদি আরেকটু বেশি গ্রেভি রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারেন। তবে ঢাকা দিয়ে কিন্তু লো ফ্লেমে রাখবেন, মিডিয়ামে বা হাইতে রাখতে যাবেন না, তাহলে তলা থেকে ধরে যাবে। এবারে আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি 1 মুঠো, তারপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে, আর মাত্র একটা উপকরণ দেওয়া বাকি আছে, এই যে সর্ষের তেল। এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দেবেন। গ্যাসের ফ্লেম অফ করার আগের মুহূর্তে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি আমি। তারপর এটিকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটিকে পরিবেশন করব। তাহলে দেখতেই পেলেন কত সহজে সিম্পল, বাটাবাটির ঝামেলা ছাড়া, বিশেষ মশলা ছাড়া কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল। তো এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা যতটা সিম্পল ততটাই কিন্তু সুস্বাদু হয় খেতে। বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।